রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে অস্থায়ী আদালত স্থাপনে বাধা দিয়েছেন শিক্ষার্থীরা। বিডিআর হত্যাকাণ্ডের বিচার শুনানির জন্য আজ আদালত বসার কথা থাকলেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। 3 মাসের কথা বলে দীর্ঘ সময় এই আদালতে কার্যক্রম চলায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি শিক্ষার্থীদের। দফায় দফায় বাক বিতণ্ডা হলেও আলিয়া মাদ্রাসার মাঠে প্রশাসনকে ঢুকতে দিচ্ছে না শিক্ষার্থীরা। বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক মামলায় এবং বিডিআর সদস্যদের জামিন আবেদনের শুনানির কথা ছিল আজ। এজন্য বুধবার দিবাগত মধ্যরাতে মাঠের মূল ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকতে চাইলে বাধা দিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। রাতভর বিক্ষোভ করে তারা। সকাল থেকে আশেপাশের সব রাস্তা বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। অস্থায়ী আদালত না সরানো পর্যন্ত সড়ক অবরোধের কথা জানান তারা। অস্থায়ী আদালত, কিন্তু কার পায়তারা, কার ষড়যন্ত্রে সেই অস্থায়ী আদালতকে এখানে স্থায়ী করা হচ্ছে। ওই রাত থেকে আমরা এখানে বকশীবাজার মোড়ে অবস্থান করতেছি, এই পর্যন্ত আমরা অবস্থান আছি, সারা রাত অবস্থান আছে। আমাদের দাবি হচ্ছে একটাই, যে এই মাঠে আর কখনো অস্থায়ী আদালত বসবে না, এটা আমাদের দাবি। এখনো যদি আমরা ইনজাস্টিসের ভিতরে থাকি, জাস্টিস না পাই, তাহলে আমাদের তো শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা স্টুডেন্ট, আমরা শিখছি কি, সরকার আমাদের রাষ্ট্র যদি আমাদেরকে প্রতারিত করে, আমাদেরকে চিটিং শেখায়, তাহলে আমরা কোথায় যাব? আমাদেরকে বলেন। বকশীবাজারের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আলিয়া মাদ্রাসা মাঠে কিন্তু সকালেই আসলে বিচার কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। বিডিআর হত্যাকাণ্ডের যেসব মামলা হয়েছিল সেসব মামলার একটি মামলার, অর্থাৎ বিস্ফোরক মামলার বিচার কার্যক্রম, এবং সেখানে কিন্তু আজকে জামিন শুনানি হওয়ার কথা ছিল। অনেকে এখন 16 বছর ধরে আসলে যে বিডিআর সদস্যরা এখানে জেলবন্দী রয়েছেন, তাদের কোনো বিচার কার্যক্রম শুরু হয়নি এখন পর্যন্ত। তাদেরই আসলে আজকে জামিন শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকে আমরা দেখছি যে আলিয়া মাদ্রাসার যে শিক্ষার্থীরা, তারা কিন্তু বলছেন যে অস্থায়ী যে আদালতটা করা হয়েছিল 2013 সালে, সেটি কিন্তু তারা আর কোনোভাবে চলতে দিতে চান না। এবং আমরা দেখেছি গতকাল রাত 12টার দিকে, আমরা যে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি, 12টার দিকে তাদের যে খেলার মাঠের মূল যে ফটকের তালা ছিল, সেটি কিন্তু কয়েকজন মানুষ এসে আসলে কেটে দেয় সাদা পোশাকের। পরবর্তীতে শিক্ষার্থীরা তাদের যে কার্যক্রম চলছিল, অর্থাৎ আপনি জানেন যে এখানে কিন্তু আলিয়া মাদ্রাসার মাঠে তাদের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সেটি কিন্তু হচ্ছিল। ফলে শিক্ষার্থীরা কিন্তু তারই প্রস্তুতি নিচ্ছিলেন, এবং এই যখন একজনকে তালা কাটতে দেখে, তখন কিন্তু তারা ওই লোককে ধরার জন্য চেষ্টা করে। পরবর্তীতে পুলিশের গাড়িতে তারা চলে যায় বলে শিক্ষার্থীরা অভিযোগ করছেন। এবং এরপরেই কিন্তু শিক্ষার্থীরা দফায় দফায় এখানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। আশেপাশের যেসব রাস্তা রয়েছে সেগুলোকে তারা বন্ধ করে দেয়, এবং কোনো ধরনের পুলিশ প্রশাসন সহ অন্যান্য কাউকে আসলে মাঠের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ যেখানে আদালত বসার কথা, সেখানে কিন্তু আসলে এখন পর্যন্ত কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। শিক্ষার্থীরা অভিযোগ করছেন যে 3 মাসের কথা বলে তাদেরকে নানাভাবে প্রতারিত করা হয়েছে, এবং তাদেরকে যে এই কার্যক্রম আর তারা এই আদালতের কার্যক্রম তারা আর কোনোভাবে এখানে চলতে দিতে চান না বলে বলছেন শিক্ষার্থীরা। তো আমরা দেখছি যে শিক্ষার্থীরা আসলে তাদের যে বিক্ষোভ, সেটি কিন্তু অব্যাহত রেখেছে। আশেপাশে যেসব রাস্তা রয়েছে সেগুলো তারা বন্ধ করে রেখেছে। ফলে এখানে যে বিচার কার্যক্রম, সেটি কিন্তু আসলে খুব দ্রুত যে শুরু হবে তেমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং যদিও বিচারের জন্য আমরা দেখেছি বিডিআর সদস্যরা তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় অবরোধ করে রেখেছে, এবং তারা শহীদ মিনারে রাস্তা অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। আসলে একটু বলবেন যে গতকাল রাতে আসলে কি হয়েছিল আপনাদের? আচ্ছা, গতকাল রাতে আমি একটু আগে থেকে বলি, আমাদের এখানে 3 দিন যাবৎ আমাদের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান চলছে। এখানে আজকে আমাদের সমাপনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। এখানে আমরা রাত 12টার দিকে আমরা ভলেন্টিয়ার করব, তো দায়িত্ব বসে ভাগাভাগি করছিলাম। তখন সেই মুহূর্তে 12:30 নাগাদ এখানে পুলিশের গাড়ি থেকে সিভিল ড্রেসে 2 জন এসে আমাদের মাঠে যে তালা লাগানো ছিল, সেই তালাটা ভেঙে দেয় তারা। তারপর আমরা যখন তাদেরকে ধাওয়া করি, তখন তারা পুলিশের গাড়িতে উঠে চলে যায়। এর জন্য আমরা এখানে অবস্থান করছি। আমরা চাই যে আমাদের এই মাঠে, আমরা অবশ্যই চাই যে পিলখানা হত্যা মামলার সুষ্ঠু বিচার হোক, কিন্তু আমাদের মাঠে যেন আমাদের এই অস্থায়ী আদালত যেখানে বসানো হয়েছে, আমরা আমাদের মাঠে এই কার্যক্রম আমরা হতে দিচ্ছি না।
হতে দিতে যাচ্ছি না। আমাদের মাঠে আমাদের শিক্ষা কার্যক্রম এবং আমরা আমাদের মতো করে পরিচালনা করতে যাচ্ছি। জি। প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে কোনো আশ্বাস দেওয়া হয়েছে কিনা? আমরা অনেক আগে প্রশাসনের কাছে গেছি, প্রশাসন থেকে বারবার বলছে যে আপনাদের অস্থায়ী আদালত, আপনাদের মাঠ আমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু দীর্ঘদিন হওয়ার পরও আমাদের মাঠ আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়নি। 2013 সালে মাত্র 6 মাসের জন্য 3 মাস মতান্তরে 6 মাসের জন্য 3 মাসের জন্য নেওয়া হয়েছিল আমাদের মাঠটা, কিন্তু তারপর থেকে এখানে বিচার কার্য বারবার এক একজনের বিচার কার্য চলছে এবং এটাকে আবার নতুন করে অস্থায়ী আদালতকে স্থায়ীভাবে করার জন্য যে তাদের পায়তারা চলছে, এর জন্য আমরা এই অবস্থান কর্মসূচি করছি। আমরা রাত থেকে অবরোধ করে যাচ্ছি, আমরা রাস্তা অবরোধ করছি যে আমাদের এখানে আমাদের মাঠে এই অস্থায়ী আদালত আমরা হতে দিব না। আপনাকে ধন্যবাদ। আমরা একজন শিক্ষার্থীর কাছ থেকে শুনছিলাম যে তারা আর কোনোভাবে এখানে অস্থায়ী আদালতকে বসতে দিতে চান না এবং তাদের যে একাডেমিক এবং তাদের নিজস্ব কার্যক্রম সেটিকেই তারা চালু রাখতে চায় এবং কোনোভাবে এই মাঠকে তারা আর আদালতের জন্য ব্যবহার হতে দিতে চান না। এবং আমরা দেখেছিলাম যে রাত থেকেই কিন্তু শিক্ষার্থীরা এখানে বিক্ষোভ করছেন, আশেপাশে যেসব রাস্তা সেগুলোকে বন্ধ করে দিয়েছেন এবং পুলিশ যদিও রাস্তার দুপাশেই অর্থাৎ বকশীবাজার মোড়ে এবং অন্য সাইডটিতেও কিন্তু আসলে ব্যাপক পরিমাণে পুলিশের সদস্যরা মোতায়েন রয়েছে, তবে এখন পর্যন্ত তারাও আসলে সেরকম কোনো অ্যাকশনে যাচ্ছে না। যদিও আমরা দেখেছিলাম যে কয়েক দফা পুলিশের সাথে বাকবিতণ্ডা হয়েছে, তবে শেষ পর্যন্ত কিন্তু পুলিশ আসলে শিক্ষার্থীদেরকে বুঝিয়ে তারা এক সাইডে অবস্থান করে এবং শিক্ষার্থীরাও কিন্তু অন্য সাইডে অবস্থান করে এবং বকশীবাজার কার্যক্রমের মাঠের যে কার্যক্রম সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা সেখানে রাতেই প্যান্ডেল করে রেখেছে এবং আজকে তারা আসলে বিচারের যে কার্যক্রম সেটিকে আর চলতে দিতে চান না এবং তারা চাচ্ছেন যে তাদের মাঠ আসলে তাদের কাছেই ফিরিয়ে দেওয়া হোক। তো এই ছিল আমার কাছে বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠ থেকে সবশেষ পরিস্থিতি।